আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আবারও একটি নতুন ভিডিও টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। আমার ডেস্কটপে একটি মেজারমেন্ট চার্ট দেখতে পাচ্ছেন। যদি চার্টগুলো একবার ফলো করেন তাহলে অবশ্যই বুঝে যাবেন এটি একটি শার্টের মেজারমেন্ট চার্ট। তো শার্টটি কী ধরনের তার কোনো আর্টওয়ার্ক এখানে দেওয়া নেই। তো আমরা কোনো আর্টওয়ার্ক দেখব না, আমরা আর্টওয়ার্ক দেখে দেখে অনেক প্যাটার্ন তৈরি করেছি। আজকের ভিডিওতে আমি এই মেজারমেন্টগুলো ফলো করে প্যাটার্ন তৈরি করব। এখান থেকে আমাকে দুটি কাজ করতে হবে। তা হলো মডারিস্টটিকে ওপেন করার পর স্মল থেকে ডাবল এক্সেল পর্যন্ত এই সাইজ টেবিলটি নিতে হবে। তো এই হলো আমাদের মডারিস্ট, আমি আগেই প্রস্তুত করে রেখেছি এবং সাইজ টেবিলও আমরা নিয়েছি। আমি সরাসরি এখান থেকে প্যাটার্ন তৈরি করব। তো প্রিয় ডাপার, মূল কাজ শুরু করার পূর্বে আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা অ্যালার্ম বেলটিকে বাজিয়ে দিন পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি পাওয়ার জন্য। আর যদি পূর্বে থেকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। ভিডিওতে লাইক দিয়ে সঙ্গে থাকুন। তো এখান থেকে আমরা যে মেজারমেন্ট দিয়ে কাজ করব সেই মেজারমেন্টের ঘরগুলো আমি সিলেকশন করে নিব। আর সে কারণে এখান থেকে আমি এই কালারটিকে চুজ করলাম। এখান থেকে লক্ষ্য করুন বডি লেন্থ HSP অর্থাৎ হাই পয়েন্ট শোল্ডার। এখান থেকে মেজারমেন্ট দেওয়া আছে 74। এই এম সাইজটিকে আমি বেসিক সাইজ হিসেবে নেব। F1 থেকে বেজিয়ার DL 74 ইন্টারপ্রেস করলাম। এটি হলো আমাদের হাই পয়েন্ট শোল্ডার থেকে লেন্থ। এরপর আমরা দেখব ফ্রন্ট নেক, ব্যাক নেক এই মেজারমেন্টগুলো আছে কিনা। বডি লেন্থ ফ্রম সেন্টার ব্যাক। তো সেন্টার ব্যাক থেকে এখানে কোনো মেজারমেন্ট দেওয়া নেই। আমি ব্যাক নেক ডপের মেজারমেন্ট নেব 34। তো এখান থেকে দেখতে পাচ্ছেন নেক উইথ 14.5 এবং ফ্রন্ট নেক ডপ 10। তো চলুন এই দুটি মেজারমেন্টটি আগে নেই, 14.5 এবং 10। ডেভেলপ সিলেকশন করলাম এখান থেকে 10 আর নেক উইথ 14.5 অর্থাৎ 7.25। এটি হলো আমার উইথ। নেক ডপ এবং উইথ পেয়েছি, আমি পয়েন্টটিকে ইনসার্ট করে দিলাম। তো ব্যাক নেক ডপের মেজারমেন্টে দেওয়া নেই, আমি আগেই বলেছি 34 নেব। ডেভেলপ সিলেকশন করলাম এবং এখান থেকে নেব 34.75। সরি, যেহেতু আমরা সিএম এর মাপে কাজ করছি সুতরাং এখান থেকে নেব আমি 2 cm। এবার ওকে ইনসার্ট করে দিলাম। আমি ফাইলটিকে একবার সেভ করে দিই, ফাইল, সেভ, কন্টিনিউ। তো আমাদের নেক ড্রপ এবং উইথ পেয়েছি। এবার আমি এখান থেকে মেজারমেন্ট নেব অ্যাক্রস শোল্ডার 48, হাফ হবে 24। তো সে সাথে আমরা দেখে নিই শোল্ডার স্লোপের মেজারমেন্ট আছে কিনা। তো শোল্ডার স্লোপের মেজারমেন্ট নেই। আমি শোল্ডার স্লোপ নেব 4 cm। অ্যাক্রস শোল্ডার হলো 24। বেজিয়ার দিয়ে এই লাইনটি টেনে দিলাম। এবার এখান থেকে আমরা ফরওয়ার্ড তৈরি করব। তো এখানে ফরওয়ার্ডের কোনো মাপ নেই। আমি প্যারালাল সিলেকশন করে এই লাইনটিকে ডাউনের দিকে দেব -1। আমি মেজারমেন্টগুলো ইঞ্চির মাপে চলে যাই, অথচ আমরা কাজ করছি cm, সুতরাং এখান থেকে নেব আমি -2.5। টপের দিকে দেব 2.5। তো এ হলো আমাদের ফরওয়ার্ড। আমি বেজিয়ার দিয়ে এটি হলো আমার ফ্রন্ট নেক এবং এ হলো ব্যাক নেক। এবার চলে যাব মেজারমেন্ট শিট। শোল্ডার লেন্থ 16। এই শোল্ডার লেন্থ 16 এই মেজারমেন্টটি অবশ্যই সিঙ্গেল শোল্ডার হবে। তো যেহেতু আমাদের নেক উইথের মেজারমেন্ট আছে সুতরাং এখান থেকে, তো আমি মেজারমেন্টটি শো করে দেখি, এখানে 17.21 হয়েছে, কিন্তু সিঙ্গেল শোল্ডারের মেজারমেন্ট আছে 16। সুতরাং
1.2 সেম আরও বাড়বে। তো যেহেতু আমাদের নেক উইথের মেজারমেন্টে দেওয়া আছে এ হলো নেক উইথ 14.5, সুতরাং যদি আমাদের বাড়াতে হয় কিংবা কমাতে হয় তো প্যাটার্নটি তৈরি করি, তারপর আমরা দেখব। এবার আমি এখান থেকে চেস্টের মেজারমেন্ট নেব। আমি চেস্টের মেজারমেন্ট নেব। এখানে চেস্টে যে মেজারমেন্ট দেওয়া আছে এর হাফ, তো হাফ চেস্ট যেহেতু 55 দেওয়া আছে সুতরাং অর্ধেক হবে, এখান থেকে দেওয়া আছে 55 ভাগ হবে 2, 27.5। আমি বেজিয়ার সিলেকশন করলাম এবং এই লাইনটিকে প্যারালাল করব, আমি প্যারালাল সিলেকশন করলাম এবং এই লাইনটিকে প্যারালাল করব -27.5। ওকে, আর্মহোল স্টেট 23, বেজিয়ার সিলেকশন করলাম এবং এখান থেকে নেব 23। আমি চেস্টের এই লাইনের সাথে অ্যাটাচ করে দিলাম, এই পয়েন্টটিকে ইনসার্ট করে দেব। আর যদি আমরা অ্যাক্রস ব্যাক কিংবা ফ্রন্টের মেজারমেন্ট দেখি তো অ্যাক্রস ব্যাক ফ্রন্ট এখানে দেওয়া নেই, সুতরাং আমরা আমাদের শেপ অনুযায়ী অ্যাক্রস ব্যাক ফ্রন্ট নেব। তো চলুন এই কাজগুলোই আগে করি। আমি এই অংশটিকে বড় করে নিলাম, এই লাইনটিকে ডিলিট করে দিলাম। বেজিয়ার দিয়ে এ হলো আমাদের ফন্ট আর এ হলো ব্যাক। তো আমি শুরুতে ফন্টের এ পজিশনের কাজ করি। ডিসপ্লে থেকে হ্যান্ডেল বাটনটি অন করে দিলাম। এ হলো আমাদের ফন্ট। আর দেখতে পাচ্ছেন এ হলো আমাদের ব্যাক। এবার চলুন আর্মহোল পজিশনে। আমরা অবশ্যই শোল্ডার লাইনের সাথে 90 ডিগ্রি ফলো করে কাজ করব। আমি এই লাইনটিকে প্যারালাল করলাম, তো অবশ্যই এই লাইনটিকে এই পয়েন্টের নিচে দেওয়া যাবে না, আমি উপরে রাখলাম। তো দেখতে পাচ্ছেন ওকে, এবার ওকে। আর এ হলো ব্যাক। আমি যদি এখানে মেজারমেন্ট শো করি তাহলে লক্ষ্য করুন এখানে 0.8, তো এখান থেকে আমাকে আরেকটু বাড়াতে হবে। তো দেখতে পাচ্ছেন এ হলো আমাদের আর্মহোলের ফরওয়ার্ড। তো দেখতে পাচ্ছেন ওকে, আমাদের 1 সেমের উপরে আছে ওকে। আমি এই পয়েন্ট দুটিকে ইনসার্ট করে দেব। অ্যাডজাস্ট টু লাইন সিলেকশন করলাম এবং চেস্টের এই লাইনটিকে এখানে অ্যাটাচ করলাম। মিডলের এই লাইনটিকে ব্যাক নেকের সাথে অ্যাটাচ করলাম, এটিকে ডিলিট করে দেব। তো আমাদের নেক এবং আর্মহোল পজিশনের কাজ ওকে। এবার চলুন এই শেপগুলিকে আমি একটু চেক করি। F1 থেকে সিম অ্যাসিস মিডলের এই লাইনে দুটি পয়েন্টে ক্লিক করলাম, সিমেট্রিস এবং এ হলো আমার ফন্ট। আর এখান থেকে এটি হলো ফন্ট। তো লক্ষ্য করুন আর্মহোল পজিশনে ওকে। আর নেক পজিশনে যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছেন এখানে ওকে হয়নি। এই পয়েন্টটিকে আমি ডাউনের দিকে আনবো, -0.05। তো 0.5 এটি কোনো মেজারমেন্টের মধ্যে পড়ে না, জাস্ট শেপটিকে সুন্দর দেখানোর জন্য। আমি আরও একটু দিলাম। তো এবার দেখতে পাচ্ছেন ওকে হবে। এই লাইনটিকে যদি একটু নিচে আনি ওকে, আমি এটিকে ডিলিট করলাম, আবারও সিমেট্রি সিলেকশন করলাম এবং এটিতে ক্লিক করলাম। তো দেখতে পাচ্ছেন ওকে। এবার আমি এখান থেকে মিডল লাইনে ক্লিক করলাম, সিমেট্রি দিয়ে এ হলো ফ্রন্ট নেক। তাহলে দেখতে পাচ্ছেন আমার নেক ওকে, আর্ম ওকে। আমি এই লাইনগুলিকে ডিলিট করে দিই, লেয়ার এবং এখান থেকে আর্ট সিলেকশন করে এগুলিকেও এভাবে ডিলিট করে দিব। আমি ফাইলটিকে একবার সেভ করে দিব। তো তার আগে বটমের এই লাইনটিকে টেনে দিলাম, ফাইল সেভ এবং কন্টিনিউ।
এবার আমরা চলে যাব মেজারমেন্ট শিট। হাফ ওয়েস্ট 40 cm নিচে 52 এবং বটম হলো 55, 52 এবং 55। আমি এখান থেকে ডেভেলপ সিলেকশন করব অথবা বেজিয়ার সিলেকশন করব এবং এটি হলো আমার হাই পয়েন্ট শোল্ডার। এখান থেকে 44, এই 44 cm ডাউনে হবে 52। এবার আবার লাইন টেনে দিলাম F3 থেকে লেন স্টার, ডেভেলপ সিলেকশন করলাম এবং এখান থেকে 52 অর্ধেক হবে 26। এ হলো আমার ওয়েস্ট, আর বটম হলো 55। তো 55 হলে যদি আমরা 2 ভাগ করি তাহলে 27 হাফ। তো যেহেতু আমাদের চেস্ট এবং বটম একই, সুতরাং আমাদেরকে আর মেজারমেন্ট নেওয়ার প্রয়োজন নেই, এটি ওকে। যদি আমি শো করি তাহলে দেখতে পাবেন এখানে 27 হাফ আছে। ওকে, বেজের সিলেকশন করলাম এবং এ হলো আমার চেস্ট পজিশন। শিফট বাটনটি চেপে ধরে ওয়েস্ট হয়ে বটম, এই লাইন দুটিকে ডিলিট করে দিলাম। আমি ফাইলটিকে আবারও সেভ করে দেই, ফাইল, সেভ এবং কন্টিনিউ। এবার যদি আমরা এখান থেকে মেজারমেন্ট শিটটি ফলো করি তাহলে দেখতে পাচ্ছেন এখান থেকে বটম কার্ভ কিংবা সাইড লেন্থ কোনো কিছুই দেওয়া নেই, সুতরাং আমাদের ব্লক ওকে। এখান থেকে আমরা পরবর্তী কাজগুলো করব। এখান থেকে দেখতে পাচ্ছেন ব্যাক ইয়োক। তো ব্যাক ইয়োকের আগে আমি এখান থেকে প্লাকেট তৈরি করব। প্লাকেট উইথ, তো প্লাকেট উইথের কোনো মেজারমেন্ট দেওয়া নেই। আমি এখান থেকে প্লাকেটের উইথ দেব 114, বা আমরা যদি সিএম এর মাপে ফলো করি তাহলে 1.25 ইন্টু 2.54 3.175। তো আমি 3 cm নেব প্লাকেট। আমি যদি 3 cm প্লাকেট তৈরি করি তাহলে এখান থেকে এই লাইনটিকে প্যারালাল করতে হবে -1.5, আউটের দিকে দেব আমি 1.5। এই অংশটি বড় করে নিলাম, F3 থেকে অ্যাডজাস্ট টু লাইন এবং এখানে অ্যাটাচ করে দিলাম। এই লাইনটিকে এভাবে টেনে দিলাম, এখানে অ্যাটাচ করলাম। তো দেখতে পাচ্ছেন আমাদের প্লাকেট ওকে। আমি বটম পজিশনে এই লাইনটি টেনে দিই, এবার ওকে। তো আমাদের প্লাকেটের কাজ শেষ। এবার আসুন ব্যাক ইয়োক। এখান থেকে দেখতে পাচ্ছেন ব্যাক ইয়োক 11.5, ব্যাক ইয়োক হাইট। তো 11.5 এটি ব্যাক সেন্টার অথবা হাই পয়েন্ট শোল্ডার থেকে কিছুই লেখা নেই। 11.5 আমি বেজিয়ার দিয়ে, এ হলো আমার হাই পয়েন্ট শোল্ডার, এখান থেকে নেব আমি 11.5। আমি যদি এ বরাবর লাইনটা নিই, এ হলো আমার ব্যাক ইয়োক। এখান থেকে যদি মেজারমেন্ট শো করি তাহলে দেখতে পাচ্ছেন 9.5 ডিভাইডেড 2.54 334। তো প্রিয় ব্যাপার, এখান থেকে আমি ইয়োকের হাইটের মেজারমেন্টটি আমার কাছে একটু কম মনে হয়, সুতরাং আমি এই মেজারমেন্টটি নেব সেন্টার ব্যাক থেকে ডাউনের দিকে। এখান থেকে নেব 11.5, এ হলো আমার ইয়োক। এবার ওকে, আমি এই পয়েন্টটিকে ইনসার্ট করে দিলাম। আমাদের ব্যাক ইয়োক হয়ে গেছে। ইয়োকের মধ্যে আরেকটু কাজ করব। এই অংশটি বড় করলাম, এখান থেকে 5 cm একটি পয়েন্ট নেব -5। এখান থেকে লেন স্টার দিয়ে এই লাইনটিকে আমি ইনকেস করলাম 0.5। এই পয়েন্টটিকে ইনসার্ট করে দিলাম। বেজিয়ার দিয়ে এখান থেকে একটি লাইন নেব ঠিক এই পয়েন্ট বরাবর। আমি ডাউনের দিকে দিলাম 0.42 হয়েছে ওকে।
এখানে শেপ দিয়ে দিলাম। তো এই ইনকেসটি আমার প্রয়োজন ছিল না, তো আমি এখানে অ্যাটাচ করে দিলাম। এখানে নয়, এটি অ্যাটাচ হবে ঠিক এইখানে, এখানে অ্যাটাচ হবে। তো দেখতে পাচ্ছেন ওকে। আর আলাদাভাবে এখান থেকে আমি লাইন টেনে দিলাম, এই অংশটিকে বড় করলাম। অ্যাডজাস্ট টু লাইন দিয়ে এই লাইনটিকে অ্যাটাচ করব ইয়োকের সাথে। তার আগে আমি প্রিন্ট ফাংশনটি অন করে নেব। তো দেখতে পাচ্ছেন অ্যাটাচ হয়ে গেছে। বেজিয়ার সিলেকশন করলাম এবং এখান থেকে টেনে দিলাম। রিশেপ এবং এই প্রিন্টের যে কালার আছে এ বরাবর দিব। তো দেখতে পাচ্ছেন ওকে। এবার ওকে, আমি পিন ফাংশনটি অফ করে দিলাম, হ্যান্ডল বাটনটিকে অফ করে দিব। তো দেখতে পাচ্ছেন আমার ইয়োক ওকে। এবার চলুন এখান থেকে আমি স্লিপের প্যাটার্ন তৈরি করি। এখান থেকে লক্ষ্য করুন, হাফ আপার আর্ম 21, অর্থাৎ বাইসেপ হবে 21, আর 26 cm স্লিভ ওপেনিং, অর্থাৎ ওপেনিং পজিশন থেকে টপের দিকে 26 cm উপরে হবে 17। স্লিভ লেন্থ 65। বেজিয়ার সিলেকশন করলাম এবং এখানে ক্লিক করব। চলে যাব ডিএল এবং টোটাল লেন্থ হলো 65। আর বাইসেপের মেজারমেন্ট বা আপার আর্ম আমরা যেটি দেখেছি 21, 21। এই লাইনটিকে প্যারালাল করব 21। বাকি মেজারমেন্ট আমরা আর্ম হোলের সাথে মিট করব। আমি বেজিয়ার দিয়ে এভাবে একটি লাইন টেনে দিলাম। এই পেজ থেকে লেথেন মেজার এবং শো করলাম। F3 থেকে রিশেপ, ডিসপ্লে থেকে হ্যান্ডল বাটনটি আবার অন করলাম। এ হলো আমাদের স্লিপের আর্মের শেপ। এবার আর্ম হোলের এই লাইনগুলোকে আমাকে ক্যালকুলেশন করে নিতে হবে। তো আমি ফাইলটিকে একবার সেভ করে নেই, ফাইল, সেভ, কন্টিনিউ। আমি লেথেন মেজার সিলেকশন করলাম এবং এ হলো আমার ব্যাক, আর এখান থেকে হলো আমার ফন্ট। ক্যালকুলেটর অন করলাম, 2.56 প্লাস 9.53 প্লাস 23.16 প্লাস 14.63, টোটাল মেজারমেন্ট 49.65। এর সাথে আমি স্লিপের প্যাটার্নটিকে আরও প্লাস নেব 1/2 ইঞ্চি, প্লাস 0.5। তো দেখতে পাচ্ছেন 50.15। যদি আমি 2 দিয়ে ভাগ করি তাহলে পাবো 25.075। এখান থেকে রিশেপ, এই লাইনটিকে আরও এভাবে আনতে হবে, 25.075। তো দেখতে পাচ্ছেন অলরেডি 07 হয়ে গেছে, অর্থাৎ ওকে। এটিকে আমি ওকে ধরে নিলাম। আমি পয়েন্টটিকে ইনসার্ট করে দিব। ইনসার্ট সিলেকশন করলাম এবং ইনসার্ট করে দিলাম। এবার চলুন আমরা ওপেনিং দেখব। হাফ স্লিপ ওপেনিং 11.5, আর স্লিভ লেন্থ অলরেডি আমরা নিয়েছি। কাপ হাইট হবে, কাপ অথবা রিব হাইট 7.5। আমি এই অংশটি বড় করে নিলাম। ওপেনিং 11.5, অবশ্যই এটি হাফ ওপেনিং। আমি বেজিয়ার দিয়ে এই লাইনটি টেনে দিলাম। কাপ হাইট হলো 7.5, তাহলে অ্যাডজাস্ট টু লাইন এ বরাবর আসবে। আমি অ্যাটাচ সিলেকশন করে অ্যাটাচ করে দিলাম। তো দেখতে পাচ্ছেন এটি হলো আমার স্লিপ, আর এ হলো আমার কাপ। এই লাইনটিকে আমি ডিলিট করে দিব। ফাইল, সেভ, কন্টিনিউ। তো এখান থেকে যেহেতু আমাদের কোনো আর্টওয়ার্ক নেই,
আর যেহেতু 7 সেম কাপ, সুতরাং এখান থেকে আমি এই কর্নারের শেপ দিয়ে দেব। আমি F2 থেকে ট্রানজিট ARC এখানে বড় করে নিলাম এবং এই কর্নারে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন এটি হলো আমার শেপ। অ্যাডজাস্ট টু লাইন এবং অ্যাটাচ করে দিলাম। এবার চলুন, এই যে আমাদের কাপ ওপেনিং, এটি কিন্তু আমাদের স্লিপের ওপেনিং পজিশন। আমরা 3/4 নয় 1 ইঞ্চি প্লাকেট তৈরি করব। যদি আমরা 1 ইঞ্চি প্লাকেট তৈরি করি তাহলে আমাদের কাপের ওপেনিং পজিশনে ওভারল্যাপিং হবে 1 ইঞ্চি, অর্থাৎ এই কাপের মেজারমেন্টটিকে আমাদের 1 ইঞ্চি বা 2.5 সেম প্লাস করতে হবে। এখান থেকে যদি আমি 2.5 সেমের হাফ প্লাস করি তাহলে 2.5 ডিভাইডেড টু 1.25 রিডিউস হবে, ইনকেস হবে। সিলেকশন করলাম এবং 1.25। এ হলো আমাদের কাপ। F5 থেকে সিম টু PTS এবং এটিকে ডাবল করলাম। তো দেখতে পাচ্ছেন আমাদের কাপ ওকে। লাইন সিম সিলেকশন করে এখানে সিম অ্যালাউন্স দেব 0.6.6। এটি হলো আমার কাপ ফিনিশ। CUFF কাপ ফিনিশ। তো দেখতে পাচ্ছেন ওকে। আমি কাপের ডিরেকশন লেন্থের দিকে রাখবো ওকে। এটিকে কপি করব, এটিকে ডিলিট করে দিলাম। টোটাল সিম অ্যালাউন্স দেব 6.6.6। তো আমি এখান থেকে 1 সিমও দিতে পারি। এবার ওকে, আমাদের কাপের প্যাটার্ন ওকে। এবার লক্ষ্য করুন, এখান থেকে যদি আমরা মেজারমেন্ট শো করি তাহলে 11.5 প্লাস 2.5 অর্থাৎ 12.25। তো দেখতে পাচ্ছেন এখানে 25 হাফ। আমাদের হাফ মেজারমেন্ট 11 হাফ, এর ডাবল হবে 11 দুগুণে 22 23, আর হলো 1 ইঞ্চি ওভারল্যাপিং অর্থাৎ 2.5 সেম, 23 24 25 হাফ ওকে। এবার এই যে 25 হাফ, এই 25 হাফ আমাদের ওপেনিং ফেব্রিক থাকবে। সে সাথে যদি আমরা স্লিপের মধ্যে একটি টেক ইন দেই 1/2 ইঞ্চি তাহলে আরও 1 ইঞ্চি অর্থাৎ 25 আর 1 টোটাল 26 ইঞ্চি লাগবে। 26 ইঞ্চি নয় 26 সেম লাগবে। এবার চলুন স্লিপের ওপেনিং তৈরি করব। আমি এই অংশটিকে বড় করে নিলাম। আমরা ক্যালকুলেশন করলাম 25 হাফ প্লাস 1 ইঞ্চি টেক ইন অর্থাৎ 2.5 সেম টেক ইন, তাহলে 25 হাফ 26 27 28, 28-এর অর্ধেক হবে 14। বেজিয়ার সিলেকশন করলাম এবং এ লাইনটি হবে 14। এগারো হাফ, এখানে লাগবে আমার 14। 14 মাইনাস 11.5, 2.5 ইনকেস করতে হবে। আমি এখান থেকে লেন্থটা সিলেকশন করব এবং 2.5 দেব। 2.5, তাহলে বেজের সিলেকশন করলাম, আমার লাইনটি আসবে এ বরাবর। আমি এটিকে ডিলিট করে দিলাম। আর কাপ যেহেতু তৈরি করেছি আমি চাইলে এখান থেকে ডিলিট করতে পারি, অথবা এখান থেকে আমি এটিকে ইনকেস করে রাখবো। হাফে ইনকেস করেছিলাম 1.25 মাইনাস 1.25। এবার ওকে। এবার আমি প্লাকেট তৈরি করব। সিকোয়েন্স ডিভিশন দিয়ে মিডলে একটি পয়েন্ট নেব। আমি যদি মেজারমেন্ট শো করি এখান থেকে 7 সেম, তো প্রিয় ডাপার যেহেতু এ পাশে টেকিন আছে সুতরাং এই পয়েন্ট থেকে আমি 2.5 সেম প্লাকেট সাইটের দিকে নেব। ডেভেলপ সিলেকশন করলাম, এখান থেকে দেব 2.5, এখান থেকে দেব আমি 2, সরি এখান থেকে মাইনাস দিতে হবে, -2, আর এখান থেকে দেব -2.5,
এই পয়েন্টগুলিকে ইনসার্ট করে দিলাম। এখান থেকে হবে আমার প্লাকেট আর এই পয়েন্ট দুটি হবে টেক ইন। আমি নোটস মার্ক দিয়ে দিলাম, ওরিয়েন্টেশন দিয়ে ঘুরিয়ে দিলাম। আর কাপ বাদে এখান থেকে প্লাকেটের লেন্থ নেব আমি 4 ইঞ্চি ওপেনিং। বেজিয়ার এখান থেকে নেব 4, 4 ইন্টু 2.54। তো দেখছেন 10, 10-এর একটু বেশি আছে, আমি 10 দিব, অর্থাৎ 10 cm। এই 10 cm হলো আমাদের প্লাকেটের ওপেনিং কাপ বাদে। এখান থেকে দেব 10, এই লাইনটি টেনে দিলাম, এটি হলো আমাদের প্লাকেট। এবার আমি প্যারালাল সিলেকশন করে এই লাইনটিকে প্যারালাল করব 3। এখান থেকে নেব -0.75, সিকোয়েন্স ডিভিশন দিয়ে মিডলে একটি পয়েন্ট নেব। এবার আমি এখান থেকে বেজিয়ার সিলেকশন করলাম এবং এভাবে টেনে দিলাম। এই অংশটিকে বড় করলাম এবং এই লাইনটি ডিলিট করে দিলাম। তো দেখতে পাচ্ছেন এ হলো আমার প্লাকেট। এখান থেকে আরেকটি লাইন দেব -0.5, সরি ডাউনের দিকে আসবে 0.5। তো আমি এই প্লাকেটের বক্সটিকে আরও হাফ সিম প্লাস করব, -0.5। এবার দেখছেন আমার কাছে অনেক সুন্দর মনে হচ্ছে। ওকে, তো প্রিয় টপার, ভিডিওটি অনেক লং হয়ে যাচ্ছে, সুতরাং ভিডিওটিকে আমি এখানে শেষ করব। এই টিউটোরিয়ালের বাকি কাজগুলোকে আমি আরেকটি ভিডিওতে দেখাবো। ভিডিওতে লাইক করুন, কমেন্টস করুন এবং সে সাথে কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন। শীঘ্রই চলে আসবো পার্ট 2 ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।